গত ৫ আগস্ট ছাত্র জনতার দুঃসাহসী ত্যাগে রচিত হয়েছে নতুন বাংলাদেশ। ছোট্ট এক আগুনের স্ফুলিঙ্গের জেরে কিভাবে এক কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটানো সম্ভব তা প্রমাণ করেছে দেশের ছাত্র জনতা। এ স্বাধীনতা এনে দিতে গিয়ে প্রাণ দিয়েছে অনেক মানুষ, আর আহত হয়েছে প্রায় ৩০,০০০। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, কেউ বা রাবার বুলেটের ক্ষত নিয়ে এখনও কষ্টে দিন যাপন করছেন। তাদের পুনর্বাসন নিয়ে নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও অনেকেরই অভিযোগ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জুলাই অভ্যুত্থানে এই আহতদের নিয়েই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জুলাই ফ্রন্টলাইন মিনি ডকুমেন্টারির প্রিমিয়ারের আয়োজন করেছে গণমুক্তি মঞ্চ, সার্বভৌমত্ব আন্দোলন ও রক্তিম জুলাই ২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শিত এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে সেই সাহসী মানুষদের কথা যারা জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখার পরও অবহেলিত। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান সহ আরও অনেকে। ছোট ছোট দুইটা মেয়ে, একজনের বয়স ৪ বছর, আরেকজনের বয়স ১১ মাস। জুলাই আন্দোলনে আহতরা বলেন, আন্দোলনের পর প্রথম অগ্রাধিকার হওয়ার কথা ছিল শহীদ পরিবারের সহায়তা দেওয়া এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, অথচ এক্ষেত্রে অবহেলা দেখা যাচ্ছে। এই আন্দোলনে যুক্ত হওয়ার পর আমার একটা হাত পর্যন্ত চলে গিয়েছে। আমি যতটুকু ভেবেছিলাম আমাদের আহত ভাইদেরকে যতটা আপনার জরুরি দেখা আর কি, তার চেয়ে বেশি হয়তো বা দেখা হবে, কিন্তু আমরা দেখলাম কি আমাদের আহত ভাই বা শহীদ পরিবারের শহীদ ভাই যারা আছে তাদেরকে ঠিক তেমনভাবে দেখা হচ্ছে না, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছে তিনি আমাদের বিষয় নিয়ে খুবই স্লো। চলচ্চিত্র প্রদর্শনীর পরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নৃশংস এই গণহত্যার বিচারের জন্য গণতদন্ত কমিশন গঠন করতে হবে, যারা গণশুনানি করবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ১ নম্বর কাজটা ইমিডিয়েটলি করবেন, গণতদন্ত কমিশন হতে হবে। কয়জন লোক গণকবরে গেছেন, কয়জন আহত হয়েছেন, কয়জন রাবার প্লেটেড গুলি খেয়েছেন, 7.62 ব্যারেলের যেই রাবার বুলেট ইউজ করা হয়েছে, যে অস্ত্র ব্যবহার করেছে, এটার অনুমতি কে দিয়েছে? গত ১৬ বছরের প্রত্যেকটা ডিজিএফআই এনএসআই এর ডিজিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে, তাদেরকে সবাইকে এনে জেরা করতে হবে। সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে। নতুন অধ্যায়ে প্রবেশ। এ সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আগামী বাংলাদেশে ফ্যাসিবাদ থাকবে না এবং বৈষম্যহীন একটি সমাজ সৃষ্টি হবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা। আমরা সেই আগের মতো এভরিথিং অ্যাজ ইউজুয়াল ওটা আর বাংলাদেশে চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার থাকবে। বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চালু হবে, যেখানে কোনো জুলুম থাকবে না। এটাই জুলাই বিপ্লবের প্রত্যাশা। এদিকে আগামী ২২ ডিসেম্বর থেকে আমার দেশ পত্রিকার পুনর্প্রকাশ কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মাহমুদুর রহমান। এই মহান বিপ্লবে যারা আহত, তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। তাদের জন্য সরকার